আমি যদি প্রথম থেকে ধরেই নিই যে আমি হেরে গেছি, তাহলে আমি এগোবো কি করে? আমি যদি প্রথম থেকে ধরেই নিই যে আমি আর এগোতে পারবো না, তাহলেই বা আমি এগোবো কি করে, তাই না? হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমার মুখটা কোনোভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তবে মুখ কিন্তু বন্ধ করা যায় না। মানুষের মুখ কি সত্যি এইভাবে বন্ধ করা যায়? বন্ধ করার কোনো চেষ্টাই টুকলি কিন্তু ছাড়ছে না। সব রকম ভাবে সব রকম প্রক্রিয়া অ্যাপ্লাই করছে। ভাই, এটা সোশ্যাল মিডিয়া, এখানে কারোর মুখ এইভাবে বন্ধ করা যায় না, তাই না? তুমি সোশ্যাল মিডিয়া থেকে চলে যাও, দেখো তোমাকে নিয়ে অটোমেটিক আলোচনা করা বন্ধ হয়ে যাবে, একেবারেই তাই। যদি মানুষ টপিকই না পায়, তাহলে আলোচনাটা করবে কি নিয়ে? কিন্তু তুমি সোশ্যাল মিডিয়ায় তোমার ধুরন্ধরবাজির গল্প, মিথ্যে ছকবাজির গল্প করবে, অথচ কেউ কিছু বলবে না, কেউ সমালোচনা করবে না। কেউ সমালোচনা করলে তার মুখটা বন্ধ করে দেওয়া হবে। এটা তুমি ভাবলে কি করে, তাই না? আচ্ছা, প্রথমে যে কথাটায় আসি সেটা হচ্ছে, টুকলি বলল সব সময় কাউকে জাজ করতে গেলে দু পক্ষের মানুষের কথা শুনতে হয়। আচ্ছা, সত্যি কথা বলতে আমি এখানে সমালোচনা করতে বসেছি একেবারেই কিছু না জেনে, কিছু না শুনে, তা তো নয়, তাই না? আর আমার যারা দর্শকরা রয়েছে তারাও একটা সময় সেই মানুষটাকে সাপোর্ট করত, এখন তারা করতে পারছে না। কারণ তারা নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছে যে মানুষটার মধ্যে শুধু মিথ্যে দিয়ে ঘেরা। তাই তো তারা আমার কমেন্ট বক্সে আসে, তাই তো তারা আমার ভিডিওতে ভিউ দেয়। কি দর্শক বন্ধুরা, পরিষ্কার হলো তো? এরপর আমি আসি আরেকটা কথায়, সেটা হচ্ছে টুকলি বলল যে দুপক্ষের কথা শুনতে হয়। তো আমরা তো দুপক্ষের কথাই শুনেছি, টুকলির কথাও শুনেছি, টুকলির শাশুড়ির কথাও শুনেছি, টুকলির জায়ের কথাও শুনেছি। যেই জায়ের কথা থেকে উঠে এসছে, মানে শ্বশুর শাশুড়ির ভিডিওতে, ব্লগ বা ভিডিও বলা যেতে পারে, সেখান থেকেই উঠে এসছে যে বিয়ের আগে, ইয়েস বন্ধুরা, বিয়ের আগে মানে এই দ্বিতীয় বিয়ে করার আগে এসে তারা রাত্রি যাপন করেছে বেশ কিছুদিন। এবং যা ভিডিওতে এই কথাটাও বলেছে যে আগে যদি জানতাম তিনি বিবাহিতা এবং তিনি সন্তান ফেলে এখানে চলে এসছে, তাহলে হয়তো সাপোর্ট করতাম না, তাহলে হয়তো মন্দিরে গিয়ে পুজো বলছি কেন, মন্দিরে গিয়ে যে বিয়ে ব্যাপারটা, সেটার মধ্যে আমি নিজে ইনভলভ হতাম না। সেই দিন কেন এর বিরুদ্ধে মুখ খুলল না, তাই না? টুকলি কিন্তু এই কথাটা বলেছে যে আমার কাছে অনেক তথ্য আছে, আমার বিষয় বললে আমিও বলবো। কিন্তু ওই বাড়িতে থাকতে সত্যি কথা বলতে বলেছিল, যখন আমি এই বাড়িটা নেগেটিভিটির মধ্যে ভরা, যেদিন আমি চলে যাব এই বাড়িটা থেকে, সেদিন আমি অনেক কিছু বলে যাব। কিন্তু আমরাও সেই শোনার আশায় ছিলাম যে কি বলবে, কি তথ্য আছে, আমরাও জানবো, আমরাও শুনবো। সত্যি কথা বলতে কোনো তথ্যই তিনি বের করতে পারেননি। যখন জানতে চেয়েছিল অনেক দর্শক যে আপনি বলেছিলেন কিছু বলবেন, কিছু জানাবেন, তখন বলল থাক ওইসব নেগেটিভিটি কথা। কারণ সত্যি কথা বলতে গেলে একটা কথা আছে না, আপনারা জানবেন যে কেঁচো খুঁড়তে কেউটে ওঠে, তাই না? আচ্ছা, যারা টুকলিকে ভালোবাসে বা সাপোর্ট করে, তারা আমাকেও তো খারাপ কথা বলে, তারা কি করে বুঝলো যে আমি এতটাই খারাপ? তারা আমাকে মানে ইনডাইরেক্টলি অভিশাপ মন্তও করে। ভগবান আছেন, ঠাকুর দেখবেন, ঠাকুর দেখছেন, তাই না? একজন আমার চশমা পরাটাকে নিয়ে বলছে, এই তো হ্যাঁ, মানে আমার চশমা পরাটাকে কি থোবলামুখী না গামলামুখী চশমা পরেছে, কিরকম একটা লাগছে, কি একটা বেশ খারাপ মানে সম্বোধন করেই বলল। আমি তো বুঝে গেছি ওটা টুকলিরই ভিউয়ার্স। তারপর দেখলাম টুকলির কমেন্ট বক্সে গিয়েও কমেন্টস ঢুকেছে, হ্যাঁ ধরে নিয়েছি। তা আমিও কিন্তু
সেই কথাটা নিয়েছি। তার মানে কি, সোশ্যাল মিডিয়া আজকে আমি ভিডিও ডালছি বলেই আমাকে শুনতে হচ্ছে, তাই নয় কি? আচ্ছা, তারপরে কমিউনিটি পোস্টের বিষয়টা একটু আলোচনা করে নিই, যেখানে বামুন কিনা বলছে যে বিয়ের আগে 10টা প্রেম করে, বাচ্চা নষ্ট করে, তাই না? একাধিকবার বাচ্চা নষ্ট করে। কাকে বলতে চাইলো? এটা কার জীবনের ঘটনা? দম থাকলে বলুক কার জীবনের ঘটনা। আর যদি কোনো কল্পনা করে কোনো কাল্পনিকভাবে বলে, তাহলে কাল্পনিকভাবে এরপরে আমারও ভিডিও নামবে, কি দর্শক বন্ধুরা, তাই তো? আচ্ছা, এখন যদি টুকলি আমাকে দমানোর জন্য এগুলো আমার উপরে থোপে দেয়, তাহলে তো ভাই সমস্যা আছে, তাই না? কোনো কিছু মানে ভিত্তিহীন কথা বলা যায় না, তাই না? এবার তোমরা বলবে, এই বিষয়ে তুমি যে কথাগুলো বলছো সেটার ভিত্তি আছে? অবশ্যই আছে, অনেক অংশে আছে। সব তো জায়গা মতন গিয়ে দেখাবো বাবা, এখানে তো বসেছি ওগুলো সব কিছু দেখানোর জন্য নয়। টুকলির মেয়ের ফটো আমাকে দিয়েছিল, মানে আমাদের গ্রুপে শেয়ার করেছিল। সেই ফটোটা স্ক্রিনশট মেরে আমি সঙ্গে সঙ্গে তুলে রেখেছিলাম। কিছুক্ষণ বাদে দেখলাম ফটোগুলো ডিলিট হয়ে গেল। টুকলির মেয়ে, ছেলে, নাতনি সবার ফটো দেখেছি। টুকলির মেয়েও একটু গোলগাল, দেখতে অবশ্যই খারাপ না, সুন্দরী। নাতনির থেকে মেয়ে খুব সুন্দর দেখতে, হ্যাঁ। তো দেখেছি, ছেলের থেকেও মেয়েকে দেখতে সুন্দর আমি দেখেছি। তাহলে যে সুন্দর মনে মেয়ের ফটো শেয়ার করতে পারে গ্রুপে, আমরা তো কেউ দেখতে চাইনি। আচ্ছা, যদি দেখতেও চাই, ইচ্ছে আমাকে তো কেউ জোর করে দেখাতে পারবে না। তাহলে কেন কেন ওগুলো ডিলিট হয়ে গেল? কেন? কিসের ভয় ছিল? স্ক্রিনশট মেরে রেখে দিয়েছে, সমস্তটাই আছে, তাই না? আর এরকম অনেক অনেক ছোট ছোট অংশ আমার কাছে আছে। যে সময় টুকলি ছেলে এইচএস এর রেজাল্ট বেরিয়েছিল, হ্যাঁ দর্শক বন্ধুরা, সেই সময় টুকলি বলেছিল যে আমার সাথে সম্পর্ক নিয়ে আমি তার বন্ধুর মাধ্যমে তার স্কুলের সে যে কি রেজাল্ট করেছে, মানে লিস্ট টাঙিয়ে দেওয়া হয়, সেটা আমি পেয়েছি, দেখেছি। সেই নিয়ে লাইভ করতে বসে গেল। সেই দিনই পাবলিকে যথেষ্ট গাতান খেয়েছিল। হ্যাঁ, যে যেই ছেলেকে তুমি দেখাতে পারবে না তাকে নিয়ে কেন কথা। এবং গ্রুপেও কিন্তু কিছুদিন আগে একটা চামচি এসেছিল না ওর হয়ে কথা বলতে, সেই চামচিটাও বলছিল যে দিদি আজকে তোমার এইটা মানতে পারলাম না, যার কারণ তুমি যাকে দেখাতে পারবে না কোনো দিন, সেটা তোমাকে নিয়ে কথা তো উঠবেই। তুমি কেন দেখাচ্ছ? তাহলে তুমি তো কোনোদিন দেখাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ দেখাবো, কিন্তু সেই দেখাটা, এটা কত সালের 2020-তে ওর ছেলে এইচএস দিয়েছে। হ্যাঁ হ্যাঁ 20-তে, তাহলে 20 থেকে 21, 22, 23, 3 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত দেখাতে পারলো না। ঠিক আছে? আচ্ছা, এই বাচ্চা নষ্ট, এই বিয়ের আগে প্রেম করা, বিয়ের আগে প্রেম অনেকেই করে, ঠিক আছে? সেই প্রেম করাটাকে খারাপ বলা যেতে পারে না, ঠিক আছে? বিয়ের আগে অনেকেই প্রেম করে, ঠিক আছে? কেউ বলতে পারবে না যে আমি, মানে খুব কম অংশের মানুষ, কেউ বলবো না, খুব কম অংশের মানুষই বলতে পারবে না যে আমি কাউকে ভালোবাসিনি, কাউকে ভালো লাগেনি। ওটা কিন্তু মানে ইনফ্যাচুয়েশন, মানে অপরিণত বয়সে যে ভালোবাসাটা হয় ওটা ইনফ্যাচুনেশন। হ্যাঁ, ইনফ্যাচুনেশনই তো বলে। তো যেটা ভালো লাগা, ভালো লাগছে, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে সেটা মানে মানে থেকে যায়, অনেকের ক্ষেত্রে সেটা কেটে যায়, তাই না? সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা। অনেকের আবার থাকে, মানে কাউকে ভালোবেসেছে, অনেকে চেপে যায়, ঠিক আছে? সেটা আলাদা বিষয়। আর বিয়ের আগে বাচ্চা নষ্ট করা, এটা জানি না, বাবা মায়ের সেই ধরনের শিক্ষা দীক্ষাই বলবো, ঠিক আছে? সেই ধরনের শিক্ষা দীক্ষা না থাকলে মানে ছেলে মেয়েকে মানুষ করতে পারে না। হলে বাবা মায়ের চোখের আড়ালে গিয়ে ভালো লাগা, একটু ঘোরা, মজা করা, প্রেম করা আলাদা বিষয়, কিন্তু কারোর সাথে শারীরিক মেলামেশা করা, এটা কতটা অপরাধ যারা করেছে তারাই জানে, তাই না? কি দর্শক বন্ধুরা, বোঝাতে পারলাম তো? আচ্ছা, আমরা কি করে জানবো যে টুকলি বিয়ের আগেও কারোর সাথে প্রেম করেনি? আচ্ছা, যে কমিউনিটি পোস্টে উঠে এসছে যে ছেলে মেয়েকে
উপযুক্ত মানুষ করে দিয়েছে, তাই নাকি? মেয়েকে তো মানুষ যদি ঠিকঠাক করে করতো তাহলে পড়াশোনা না শেষ করে পালিয়ে গেল কেন? যে কিনা শিক্ষিকা, যে কিনা এত শিক্ষার বড়াই, এত জ্ঞানের বহর, তার মেয়ে এরকম পালিয়ে গেল। আর ছেলেটির কেউ ঠিক করে মানুষ করতে পারেনি। কখনো বলছে যে স্বামীর কাছে রয়েছে, কখনো বলছে পিসি মানুষ করেছে, কখনো বলছে পিসি মায়ের থেকে দূরে সরিয়ে নিয়েছে, আমি চাকরি করতাম বলে পিসির কাছে থাকতো বলে একটা ভিডিওতে এরকম বলেছে। হ্যাঁ, তো পিসি ওকে মানুষ করেছে, এই করেছে, হ্যানা করেছে, ত্যানা করেছে। হ্যাঁ, তাহলে কি মানুষ করলো? আর যদি মানুষই করবে, মানুষ মানে কি? মানুষ মানে যে জন্ম দিয়ে দিলাম ওটাকে মানুষ বলে না। মানুষ মানে ছেলে মেয়ে ভালো জায়গায় একটা দাঁড়াবে। আমার হাজব্যান্ড সবসময় বলে এই মানুষ করাটা কি? যদি জীবনে ভালো করে প্রতিষ্ঠিতই না হতে পারে তাহলে কি মানুষ করেছে? ওই জন্ম তো সবাই দেয়। আমার হাজব্যান্ড বলে যে রেল লাইনের পাশে বা অনেক জায়গারই দেখবে তারাও তো জন্ম দিয়েছে, তারাও তো সন্তান লালন পালন করে, তাহলে তারাও তো মানুষ করছে, তাই না? মানুষ করতে হবে সেইভাবে যে সন্তান প্রতিষ্ঠিত হতে পারবে সমাজে। মানে দেখো 10-এর মধ্যে 1 সেটা বলবো না, সমাজে নিজেরটা একটা নিজে কিছু করতে পারবে, সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারবে সেটা, তাই না? আর বামন, জানি ওটা টুকলি লিখেছে, কারণ টুকলি নিজের সম্পর্কে তা নিজে লিখতে পারে না, বামনই বলছে চুপ করে থাকি আছি, বল কিছু বল, আমরাও তো চাই, দেখতে চাই, কিছু বলবি বল। আর দ্বিতীয়ত বামন, তুমি এত বড় বড় যে কথার বড়াই করছো, তুমি তোমার ডিভোর্স হয়েছে এটা ঠিক আছে, কিন্তু টুকলির কিন্তু ডিভোর্স হয়নি। তাহলে তুমি পরের স্ত্রীকে নিয়েই রাত্রি যাপন বা বসবাস করো, পরের স্ত্রীকে নিয়ে, ঠিক আছে? এটাকে সমাজে কি বৈধতা দেওয়া হয়? তোমার ভিউয়ার্সদের কাছে বৈধতা, কারণ তারা সত্যিটা জানে না, যারা নতুন এসছে তারা জানে না, তুমি তাদের চোখে পট্টি পরিয়ে রেখেছো, এটাই স্বাভাবিক। তুমি কি আর তোমার সংক্রান্ত নিন্দা চর্চা করবে? তাই না? তারা হয়তো এটাও জানে না যে টুকলি থেকে তুমি বয়সে ছোট, সেটাও জানে না, তাই না? জানে না, জানার পরে যারা সাপোর্ট করবে আই ডোন্ট নো, তারাও হয়তো পরকীয়া লিপ্ত বা পরকীয়ার সাথে যুক্ত, নাহলে এরকম সাপোর্ট করার মানেটা কি, তাই না? দেখো জ্ঞান তো সবাই দিতে পারে, তুমিও দিতে পারো, আমিও দিতে পারি। হ্যাঁ, অনেকে ওখানে আমার সংক্রান্ত অনেক রকম মন্তব্য করে। হ্যাঁ, অনেকে বলে জীবনে, যাই হোক সেসব নয়, বাদ দিলাম, সে সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে ওসব বলে, ওই সবকে অত গুরুত্ব দিয়ে লাভ নেই, কি তাই তো? বামন, তুমি লাইভে কি কথাটা বললে যখন তুমি ধাতানি খেলে, টুকলির কাছ থেকে ধাতানি খেলে, আমি তো দেখছি এরকম করে একটা ধাতানি খেলে, কিরকম লাগছিল বলো তো? সোশ্যাল মিডিয়া অনেকেই আছে, অনেকেই লাইভ করে, কিন্তু অ্যাপ্রোচিংটা এরকম করে লাইভ করে না। আমরা আমাদের হাজবেন্ডের সাথে এইরকম বিহেভিয়ার করতেই পারবো না। আর সোশ্যাল মিডিয়ায়, মানে এইরকম সোশ্যাল মিডিয়ায় লাইভ করছে, বরকে আমি এরকম ধমকাচ্ছি, মোবাইল দিয়ে দেবে, ভেঙে চুড়ে ছাড়খাড় করে দেবে। ঠিক আছে? তো যাই হোক, সেটা তোমাদের ভেতরে আন্ডারস্ট্যান্ডিং, কারণ হয়তো টুকলি তোমাকে খাওয়ায়, তো সেই কারণে সেই ধরনের অ্যাটিটিউড দেখায়। তুমি তখন কি বললে? যে চুলের সমস্যা হয়েছে, মানে খিস্তি দিলে। আরে বলতেই পারতে হিন্দিতে চুলকে কি বলে, আমরা তো আর ঘাসে মুখ দিয়ে চলি না। টুকলিকে নাকি কে সরানোর ষড়যন্ত্র করছে, টুকলিকে সবাই সবসময় ষড়যন্ত্র করে। আসলে ভিউজ পড়ে গেলেই মাথাটা আর কাজ করে না, যদি সরে যেতে হয় সরে যাবি, কি আছে, অসুবিধা কি আছে? সোশ্যাল মিডিয়া কি জীবন নাকি বলতো? সোশ্যাল মিডিয়া আজ আছে কাল নেই, ইউটিউব, তাই নয় কি? কিন্তু না, এইখানটা আমি মাটি আঁকড়েই পড়ে থাকবো। তাহলে কি করে ভাবছিস যে আমি এখান থেকে কাট হয়ে যাব, বা তোর যাকে কাট করে দিবি? খুব চেষ্টা করছিস যাকে আর আমাকে, এই দুটো চ্যানেলকে যদি কাট করতে পারিস খুব ভালো, কিন্তু আমাকে তো সব থেকে বেশি, যার কারণ হচ্ছে সব সত্যিগুলো বেরিয়ে যাচ্ছে, তাই না? সুযোগ পাচ্ছিস না, কি করে স্ট্রাইক দিবি? সেই সুযোগটা পেলে আমি জানি সেটা সুন্দরভাবে সদ্ব্যবহার করবি। সবই বাবার ইচ্ছে, ওই জন্য তো কাজটা চলে গেছে।
ওই কাজটায় যাবি করবি, যেতে কি পারবি আদেও? যে কাজে রাখবে সে এতদিন কি কাজ থেকে বন্ধ দেবে? আর যে যদি বন্ধও দেয় তারপরে কি আবার তোকে কাজ দেবে? আবার কাকিমা ফ্ল্যাট কিনেছে, কাকিমা খাবার নিচ্ছে না, তো দূরত্ব তো কি আছে, হ্যাপিটো চালিয়ে বামুন তো দিতেই পারে, এমন কিছু দূরত্বতে চলে যায়নি কাকিমা। দিতেই পারে, সেখানে নাকি অনেক অর্ডার পেয়েছিস, তো ভালোই তো। বাড়িতে বসে থেকে কি করবি? করতিস, বামন না দিতে পারুক একটা লোক রেখে দিতিস। যদি তুই প্রচুর হিউজ পরিমাণে অর্ডার পাস তো একটা ডেলিভারি বয় রেখে দিবি, সে টাইম টু টাইম গিয়ে খাবার দিয়ে আসবে। বর্ষাকাল তো কি হয়েছে, জোম্যাটো ফোম্যাটো আমাদের এখানে সব ডেলিভারি বয়রা দেয়। যারা মানে হোম সার্ভিসের বিজনেস করে ম্যাক্সিমাম ছেলেরা এসে দিয়ে যায়। তারা কি আর রান্না করে বাজার করে দেওয়া সম্ভব নাকি লোকের বাড়িতে? তোর যদি হয় তাই শোন, পাবলিককে অত করিস না, অত কেউ ঘাসে মুখ দিয়ে চলে না, সবাই সত্যটা বোঝে, বুঝেছিস? বোঝে। আর মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে, বলছিস না কাকিমা। আর এই তো তুই সেদিন বললি, কে কোন চ্যানেলে কি বলছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু দেখ আমার চ্যানেলেই সবসময় পড়ে থাকিস। আমার চ্যানেলই হচ্ছে তোর মানে কি বলবো, ধ্যান জ্ঞান সমস্ত কিছু আমার চ্যানেল দেখে তোর চোখের ঘুমই উড়ে যাচ্ছে। তো চলো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।